পুরনো সংবিধান এবং শাসন কাঠামো রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, আর সে কারণেই সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানানোর শেষে একথা বলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। পরে রায়েরবাজার কবরস্থানে জুলাই অভ্যুত্থানের শহীদদের গণকবর জিয়ারত করেন দলের নেতারা। এ সময় সার্জিস আলম জানান, শেখ হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয়। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। আত্মপ্রকাশের পর সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক সূচনা করল বহুল আলোচিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সকালে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন দলের বাকি সদস্যদের নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান। এ সময় সাংবাদিকদের কাছে নিজেদের লক্ষ্য তুলে ধরেন দলের নেতারা। ডান বামের বাইনারির বিভাজনের মধ্যে না গিয়ে সত্যিকার অর্থে একটি মধ্যমপন্থী রাজনীতি বাংলাদেশে আমরা সূচনা করতে পারি, তেমন অঙ্গীকার আমাদের রয়েছে। আমাদের যে গণপরিষদ ইলেকশন রয়েছে সেখানে আমরা নতুন করে চিন্তা ভাবনা করছি। আমাদের একটা নতুন সংবিধান প্রয়োজন, একটি নতুন প্রজাতন্ত্র আমাদের গড়তে হবে এবং তার জন্য একটি নতুন সংবিধান এবং গণপরিষদ নির্বাচনের প্রয়োজন। সেই জায়গা থেকে আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি। পরে রায়েরবাজার কবরস্থানে জুলাই আন্দোলনের শহীদদের গণকবর জিয়ারত করে এনসিপির নেতারা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যরাও। যত মানুষ, যত মজলুম এই হাসিনার জুলুমের শিকার হয়েছে, সকল মজলুমকে তুমি এই হাসিনার বিচার দেখে যাওয়ার তৌফিক দান করো মাওলা। অন্তর্বর্তী সরকারকে দ্রুত শেখ হাসিনা তথা আওয়ামী লীগের বিচার কার্যক্রম দৃশ্যমান করার দাবি জানান এই সরকারেরই সাবেক উপদেষ্টা ও দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। এবং এই বিচারের মধ্য দিয়েই আসলে আমাদের যে ফ্যাসিজম সংগঠিত হয়েছিল, স্বৈরতন্ত্র সংগঠিত হয়েছিল, সেটা যাতে পুনরায় আর কখনো না হইতে পারে এই বাংলাদেশে, শুধু বাংলাদেশে না পুরো পৃথিবীতেই কোনো স্বৈরাচারী, কোনো জালেম যাতে এই ধরনের কার্যক্রম করার আগে, গণহত্যা করার আগে একবার ভেবে নেয়, এরকম কঠোরতম বিচার হওয়া উচিত। এই বিচার নিদর্শন হিসেবে থাকা উচিত পুরো পৃথিবীর ইতিহাসে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে হুঁশিয়ারি দেন হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। যদি এই আহতদের এবং শহীদদের পরিবারের বিচার নিশ্চিত না করা হয়, দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করা না হয়, এই কান্না ক্রোধে পরিণত হবে। এবং এই সরকার আমরা দেখতে পাচ্ছি যে বিচার, এটা খুবই, আমরা কোনো দৃশ্যমান বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা আমাদেরকে আশাহত করছে। যে সময়টুকু এই সরকারের আছে, নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে। যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি, এই বাংলাদেশে কেউ যেন ভুলক্রমেও ওই নির্বাচনের কথা না বলে। মুক্তিযুদ্ধ, জুলাই আন্দোলন সহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণায় আগামীতে কাজ করার অঙ্গীকারের কথা জানান তারা। বলেন, দলের নিবন্ধন ও গঠনতন্ত্র প্রণয়নের কাজ এগিয়ে চলছে পুরোদমে। সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর জুলাই অভ্যুত্থানের শহীদদেরও শ্রদ্ধা জানায় নবগঠিত জাতীয় নাগরিক পার্টি। এ থেকে তাদের বার্তাটা স্পষ্ট, ৭১-এর সাথে নেই ২৪-এর কোনো সংঘর্ষ। তারা বলছেন, ৭১-কে লালন করেই ২৪-কে ধারণ করবে নতুন এই দল। রায়েরবাজার কবরস্থান থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।